আমাদের ওইদিকে তাই তো দেখে অরিবল মানে এরা অনুরাগ আছে না হলে কেমন কথা বলতেন হ্যাঁ রাধারানীর অনুরাগ ছিল গোবিন্দ দর্শন যাবার হ্যাঁ আর এদের যে কিসের অনুরাগ আমি জানি না আজ পর্যন্ত বুঝতে পারলাম না রাধে রাধে তো রাধারানী কি করছে চিরুনিতে মুখ দিচ্ছে আর মাথা দিয়ে চুল ছাড়াচ্ছে আচ্ছা আয়না দিয়ে চুল ছাড়াচ্ছে তাহলে আয়না দিয়ে যদি চুল ছাড়ানো হবে হবে কি হবে না সেই জন্য কত সুন্দর করে সাজা রাধারানী গোবিন্দ দাস বলে যাই বলি হরি গোবিন্দ দাস বলে যাই বলি হরি সবাই যাচ্ছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না
এই গভীর রজনীতে নিজ নিজ স্বামী সংসার ছেড়ে বলো আমার কাছে কেন? হ্যাঁ, তোমাদের ঘরে কি চুরি হয়েছে না ডাকাতি হয়েছে? কোনটা? তোমাদের ঘরে চুরি হয়েছে নাকি? চোরের ভয়ে পালিয়ে এসেছো মনে, না ডাকাতি হয়েছে ডাকাতির ভয়ে পালিয়ে এসেছো? কোনটা বলো বলো। কহা গোপী সে তোমরা কি কথা বলতে পারো না? গভীর আমার মনে চিন্তা হচ্ছে, হায় 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 হায়, কি সর্বনাশের কথা, কি সর্বনাশের কথা এটা। তুমি তো বাসি মনে মনে বলছো, তুমি তো বাসি বাজিয়ে আমাদেরকে ডাকলে, আর এখন বলছো আমরা কি জন্য এসেছি? কেউ কোনো কথা বলছে না। এই যে এখানে তোমরা এসেছো, আমরা সবাই এসেছি, কমিটি থেকে আমাদের নিমন্ত্রণ করে আনা হয়েছে। এখন আসার পরে যদি বলে কমিটির আমার দাদারা আমার কাকুরা যদি বলে যে মা সারদা তুমি কি জন্য এসেছো, তাহলে মনের অবস্থা ভালো থাকবে? থাকবে কি থাকবে না? হ্যাঁ, সেই অবস্থা হয়েছে। তাহলে গোবিন্দ বাসীবাকে ডাকলো, এবার গোবিন্দ নিজেই বলছে যে তোমরা কি জন্য এসেছো? সবাই তো মাথায় হাত দিয়েছে, সব বনাস। কেন বলছে আমার গোবিন্দ এমন কথা? কেউ মাথা নিচু করে, হ্যাঁ, বৃদ্ধা আঙুলি দিয়ে আমার মাটিটা খনন করছে। দেখবে অনেক বাড়িতে আমি দেখেছি, যদি রাগ হয়ে যায়, হ্যাঁ, যারা একটু কথা কম বলে, নিচের দিকে তাকিয়ে থাকে, এই মানুষগুলোর মধ্যে মাটি করে না, কিন্তু কথা বলছে না। বলো বলো আমি যা যা উপদেশ দিচ্ছি ভালো করে শোনো। যারা সতী রমণী হয় তারা নিজের প্রতি সংসার ছেড়ে কখনো আসে না। শোনো, যাও 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 নিজ ঘরে সতী রমণী ধর্ম দেখছো তোমরা কিচ্ছু করো। হ্যাঁ, শোনো, সুন্দর রূপা যদি নিজ প্রতি স্বামী যদি রোগগ্রস্ত বা দেখতে খারাপ হয়, তাও যারা সতী রমণী কিন্তু তারা প্রতি ছেড়ে কখনো যায় না। আর তোমরা আমার কাছে এসেছো, ঘরে ফিরে যাও। তোমরা সবাই তো সমান হয় না। ওই গোপীদের মধ্যে একজন গোপী ছিল খুব মুখরা, সে হচ্ছে ললিতা। ললিতা ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ভাঙ্গলি কুলশীল মরণি কোষা কিঙ্কিনি গণ জন কেশ ধরিয়ানে। ঠিক তদ্রূপ তুমি আমাদেরকে বাঁশি বাজিয়ে নিয়ে এসেছো বলে, আর এখন বলছো আমরা কেন এসেছি দাদা? হ্যাঁ, তোমার লজ্জা করে না? চোরের মুখে সাধুর কথা শুনে হাসি
ব্রজগোপীদের ঘরে ঘরে গিয়ে নদী চুরি করে খাও, তোমার লজ্জা করে না? আরো বলবো, তুমি ব্রজগোপীদের বসন্ত চুরি করেছো। মহাজন বলছে ব্রজগোপীগণ তোমরা এমন করে গোবিন্দ গোবিন্দকে শুধু ওই ব্রজগোপীদের ঘরে গিয়ে নদী চুরি করে খায়, যে জন ক্ষীরসর নবনীর থালি সাজিয়ে নিয়ে গোবিন্দ তোমার হলামে বলে যারা নয়ন সুবিগলিত করে ওই দরজা খুলে রাখে গোবিন্দ আসবে বলে, গোবিন্দ যে আমার তার ঘরে যায়, তার ঘরে গিয়ে গোবিন্দ আমার মনি সবার ঘরে গিয়ে থাকে না। আর শোনো, গোবিন্দকে শুধু বসন চুরি করে আর মনি চুরি করে তা কিন্তু নয় গো। যারা গোবিন্দ চরণ শরণ নেয় তারা কি করে জানো? আমার গোবিন্দ জন্ম জন্মান্তরের যত পরিচিত পাপ তাপ সকল কিছু চুরি করে নেয়। ভক্ত যারা একটা অপরাধ করে না, যারা প্রকৃত মা বাবা হয়, সন্তান যদি অন্যায় করে বা অপরাধ করে, সে অপরাধটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ধরিয়ে নেবে। এখন তুই এই ভুলটা করেছিস, ভবিষ্যতে যেন সেই ভুলটা আর কোনোদিন না হয়। তাই আজকে ভক্ত ভগবানের সাথে সম্পর্ক তদ্রূপ। হ্যাঁ বলি বল, ভক্ত ভগবানের সঙ্গে তদ্রূপ সম্পর্ক। কেমন? ভক্ত যদি কখনো ভুল করে, ভগবান কিন্তু সেই ভুলটা শুধরে দিয়ে আবার ভগবান তিনি কৃপাময় নিজের চরণে গিয়ে স্থান দেন। রাধে রাধে বলি বল। তো যখন এমন কথা বলছে, ব্রজগোপী বলছে শোনো, আমরা কোথাও যাবো না, তোমার চরণে এসেছি, তোমার চরণ ছেড়ে যাবো না। মহাজন বলছে দাও দাও, পরীক্ষা দাও, ভগবান পরীক্ষা করছে গো, এমন করে পরীক্ষা দাও যাতে ভক্তের কাছে ভগবান পরাজিত হয়ে যায়। ব্রজগোপীরা যখন চোখের জলে বলল ভাসিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, কোন সতী রমণী যদি ঘর ছেড়ে একবার চলে আসে, তাকে যে আর সমাজে নেওয়া হয় না, তাকে যে আর ঘরে নেওয়া হয় না। তোমার চরণে এসেছি শরণ নিতে, আমি তো তোমার চরণ ছেড়ে যাব না। ভগবান বলতে বেশ বেশ, এতক্ষণ তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, বলো তোমরা কি চাও? তাহলে আজকে তো সেই রজনী, আমাদের মনোবাসনা পূর্ণ করো। তোমাকে নিয়ে আমরা রাসলীলা করবো, তুমি নাচবে আমরা দেখবো, আমরা নাচবো তুমি দেখবে। বলে শোনো, রাস করতে গেলে আগে রাস মঞ্চটা সাজাতে হবে। যোগমায়া আশ্রয় করে রাস মঞ্চ সাজিয়ে দিল। কাঞ্চন মণিবনা জননী সুন্দর করে রাস মঞ্চ তৈরি করলেন, তৈরি করে যোগমায়া আশ্রয় করে এবার রাস শুরু হয়ে গেল। কোনা করে টেনে টেনে Jaya Yashoda
কারা কারা ভালো নৃত্য করতে পারো? বলো বলো বলো। কেহ নাচে কেহ গাই কেহ গায়ে তাল, 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 কেহ নাচে কেহ গাই কেহ গায়ে তাল।